সালাম ভাইয়ের সর্বপ্রথম ভিডিওতে কত ভিউ হয়েছিল, সালাম ভাইয়ের মাসিক ইনকাম কত, সালাম ভাই কেন ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছেন, সালাম ভাইয়ের শুরু যাত্রাটা কেমন ছিল এবং ইউটিউবিং করার আগে সালাম ভাই কি করতেন। সো গাইস, বিস্তারিত আজকের এই ভিডিওটাতে সবকিছু জানিয়ে দিব। মূলত আজকের এই ভিডিওটা হচ্ছে সালাম ভাইয়ের জীবন কাহিনী নিয়ে। সালাম ভাই শুরু থেকে কেমন ছিলেন, অথবা ওনার ভিডিওতে সর্বপ্রথম ভিডিওতে কত ভিউ হয়েছিল, কত বছর আগে আপলোড করা হয়েছিল, তো বিস্তারিত সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। আপনারা তো জানতে চান, আপনারা তো ইচ্ছা আছে যে সালাম ভাই আজকে এত বড় সাকসেসফুল মানুষ, তো উনি শুরু দিক থেকে কেমন ছিলেন, অথবা কি কাজ করতেন শুরু দিক থেকে, কত টাকা ইনকাম ছিল এবং বর্তমানে ইনকাম কত। তো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকে বলে দিব ইনশাআল্লাহ। ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। সো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমি আল্লাহর তো অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজকে ভিডিওর টপিকটা আসলে কি। আমরা তো প্রত্যেকেই চিনি দোয়েল এগ্রো চ্যানেলের মালিক সালাম ভাই, তো ওনার আসলে জীবনটা কেমন ছিল শুরুর দিক থেকে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো। উনি হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার মানুষ, মূলত ওনার 5 বছর আগের পেশা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বর্তমান তো উনি একজন সফল ইউটিউবার। তো যখন করোনাকালীন সময় ছিল তখন মূলত তিনি ইঞ্জিনিয়ারিং কাজটা করতেন এবং সেখান থেকে প্রতি মাসে লাখ টাকা প্লাস আর্নিং করতেন। তো যখন করোনাকালীন সময় ছিল উনি মূলত একটা হবি আছে, যেটা শখ আর কি বলা হয়। তো উনি চাষাবাদ করতে খুব বেশি পছন্দ করতেন এবং গরু ছাগল অথবা পশু পাখির দিক দিয়ে ওনার আকর্ষণ একটু বেশি ছিল, এগ্রিকালচার দিক দিয়ে আকর্ষণ একটু বেশি ছিল। তো উনি এইসব পালন করতেন, তারপর চাষাবাদ করতেন। তো ওইটারই একদিন একটা ভিডিও উনি শখের বসে ইউটিউবে আপলোড করেন। তো ওই ভিডিওতে মূলত লাখ ভিউটা ক্রস করে ফেলে। তো ওই সময়টা ছিল মূলত কোভিড-19, করোনাকালীন সময় সবাই ঘরের মধ্যে বসে থাকতো, বেকার অবস্থায় ছিল। সময় কাটানোর জন্য ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও আপলোড করা হতো কম বেশ ভাইরাল হতো। তো ওই সময় ওনার একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে তিনি আরও ভিডিও আপলোড করেন। কে জানে যে একটা ভিডিও ওনার লাইফ চেঞ্জ করে দেবে। তো আস্তে আস্তে ভিডিও ভাইরাল হতে হতে একটা ভিডিওতে প্রায় 5 লাখ ভিউ ক্রস করে, এবং আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। তো ওইগুলো আস্তে আস্তে ভিউ বাড়তে বাড়তে উনি এই পর্যায়ে আসছেন। তো শুরুর দিক থেকে কিন্তু ওনার এত আহামরি ভিউ ছিল না, আস্তে আস্তে ওনার অডিয়েন্স গ্রো করছে। তো ওইখান থেকে মূলত উনি যে ইঞ্জিনিয়ারিং করে যে টাকাটা আর্ন করতেন তার থেকে কয়েক গুণ বেশি টাকা ওইখান থেকে আর্ন করা আরম্ভ করলেন। তখনকার সময় তিনি ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো ছিল সেগুলো ছেড়ে ফুল ফোকাসটা দিয়েছিলেন ইউটিউবের মধ্যে, এবং সেই ফোকাসটা দেওয়ার পরপরই উনি সাকসেসফুল হয়েছেন। এবং তখনকার সময় কিছুদিন ওনাদের বিয়েটা খুবই সাধারণভাবে হয়েছিল, সালাম ভাই এবং শাম্পাপুর, এবং বিয়ের বছর খানেক পরই আয়াতের জন্ম হয়। আয়াতের জন্ম হওয়ার পরপরই কিন্তু তারা ওদের ঘরে আসে। ঠিক আছে, মূলত আয়াতকে দেখাশোনা করার জন্যই তার আগমন হয়েছিল আর কি। আয়াতকে তো সেই তারা আর নাই। তো এই হচ্ছে কাহিনী। মূলত ওনার ইনকামটা বর্তমানে আনুমানিক কয়েক লাখ তো হবেই, 3-4 লাখ প্লাস তো হবে। কারণ হচ্ছে ওনার ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, তারপর উনি ফ্রিল্যান্সিং কাজটা ছেড়ে দিয়েছেন যে বলছিলেন, তো উনি একবারে ছেড়ে দিয়েছেন, তার কোনো ইয়া নাই। তারপর ওনার ফার্মিং আছে, যে বিভিন্ন বিজনেস আছে, উনি নতুন নতুন বিজনেস ইনভলভ করতেছেন। এছাড়া ওনার খামার আছে, তারপর আপনার মাছের খামার আছে। তো সব দিক থেকে ওনার চতুর্দিক থেকে আর্নিং আসে, সেইখান থেকে মূলত উনি ভালো পরিমাণে একটা আর্নিং আসে আর কি। তো প্রথম ভিডিওটা ছিল 2020 সালের 6 জুলাই। তো আজকে ওনার প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবারেরও বেশি অডিয়েন্স আছে। তো তাদের মতো আমি একজন মূলত। তো এটাই হচ্ছে ওনার জীবন কাহিনী। শুরুতে ওনার জীবনটা এতটা ছিল না, উনি এত টাকা পয়সার মালিক ছিলেন না, কিন্তু ইউটিউব জগতে আসার পরে উনি এতটা গ্রো করছেন আর কি। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।